আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। বহু বছর পর আবার রওনা করলাম সেই স্বনামধন্য নাগরপুর থানার ভাড়াপোষা নৌকাবাইজ দেখতে। নৌকাবাইজ দেখতে এসে মিষ্টি, ঝাল, তেতো নানা প্রকার অভিজ্ঞতা হলো, যে অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা রওনা করেছি একটি বড় নৌকায়, অনেকগুলো শব্দ দূষণের যন্ত্র সাথে নিয়ে এবং বিভিন্ন প্রকার লোকজনকে সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু হলো ধুবুরিয়ার কুষ্টা বলা হয় এলাকা। কুষ্টার রাগ থেকে আমরা নৌকায় উঠলাম। নৌকা উঠে আমাদের নৌকাটি ছুটে চলেছে সেই ভাড়াপোষার দিকে। রাস্তায় চলতে চলতে অনেক কিছু আমাদের চোখে পড়ল, মাছ ধরার বিভিন্ন প্রকার জাল, বিভিন্ন প্রকার নৌকা, অনেক কিছু দেখতে দেখতে, চারপাশের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা ভেসে চলেছি নদীতে। অবশেষে আমরা এসে পৌঁছালাম ভাড়াপোষা। আমরা আসার পূর্বেই অনেকেই এসে পৌঁছেছে এখানে, আমরা তাদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন সাজে বিভিন্ন এলাকার থেকে লোকজন এখানে এসে হাজির হয়েছে। ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে অনেকেই তাদের নিত্য প্রয়োজনীয় নয়, এটা আসলে মজার স্থলে যে পণ্যগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের অভিভাবকদের সাথে এসেছে ঘুরতে। এটা আশেপাশেরই, বাচ্চাদের আবদার রাখতে হয়তো মুরব্বিকে আসতে হয়েছে এখানে তাদেরকে নিয়ে ঘুরতে। নানান পেশার মানুষ এখানে এসে হাজির হয়েছে একটি দিনের জন্য, তাদের হয়তো মনের যে কষ্টগুলো, মনের তৃপ্তি মেটানোর জন্য। আবার দেখতে পাচ্ছেন নানা বয়সী ছেলেপেলে নানান সাজে সেজে নানান রকম নৃত্য করছে এখানে। সবচেয়ে বেশি চোখে পড়লো এখানে বক্সের সমাহার। একটি নৌকায় অনেকগুলো বক্স নিয়ে ছোট ছোট ছেলেপেলেরা, আগামী প্রজন্ম যাদেরকে বলা হয়, আগামী প্রজন্ম, তারা উৎসবে মেতে উঠেছে। নানান সাজে সেজে নানান অঙ্গভঙ্গিমা দেখিয়ে তারা লাফালাফি করতেছে। এটাকে আসলে নৃত্য বললে ভুল হবে, এটা লাফালাফি। নানান ধরনের লাফালাফি, হাত পা ছুঁড়ে মারছে এদিক সেদিক। সবচাইতে খারাপ লেগেছে আমার কাছে যে বিষয়টি, সেটি হলো আগামী প্রজন্মের প্রকাশ্যে মদ্যপান। এটা আমার কাছে সবচাইতে বাজে লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টসে জানাবেন। আর আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন, তারা যেন প্রকাশ্যে এরকম কিছু করে না বেড়ায়। দেখুন, লাফালাফি করার জন্য তারা বক্সটা সাথে নিয়ে এসেছেই, এবং ধোয়ার মতো কিছু একটা নিয়ে এসেছে। বিভিন্ন প্রকার রং বেরঙের ধোয়া বের হয় এরকম জিনিসপত্র অনেকে নিয়ে এসেছে। আমরা চারপাশ অনেক ভালো করে ঘুরে দেখলাম। ঘুরে দেখে সকল কিছু চিত্রায়িত করার চেষ্টা করলাম। অনেকে অনেক অনেক বড় বড় বক্স নিয়ে এসেছে, অনেকগুলো বক্স একসাথে বেঁধে নিয়ে এসেছে। বক্সের উপরে দাঁড়িয়েও অনেকেই লাফালাফি করতেছিল। সব কিছুই আমরা দেখলাম এখানে। পরিচিত অনেক লোকজনই এসেছিল, যারা আমরা তাদের সুসজ্জিত বাইচ দেখলাম। তবে এখানে কোনো রকম কমিটি নেই, পুরস্কারের ব্যবস্থা নেই। প্রচারণা আছে ঠিকই, কিন্তু ডিসিপ্লিন নেই, একেবারেই ডিসিপ্লিনহীন। যে যেদিক পারছে ঘুরে বেড়াচ্ছে। ছোট ছোট নৌকা নিয়ে যারা এসেছে তারা পাশেই নৌকাগুলো বেঁধে মানুষের ঘোরাফেরাগুলো দেখছে। বড় বড় অনেকগুলো নৌকা এসেছিল, যেগুলো নাগরপুরেরই আশপাশের এলাকার থেকে এসেছে তারা।
পানি কম থাকার কারণে দূরের নৌকাগুলো একেবারেই আসতে পারে নাই। তো তাদের নৌকা বাইচগুলো আমরা দেখলাম। ওরকম জোরালো বাইচ নয়, তারা ঘুরতে এসেছে, তাদের নৌকাগুলো এখানে প্রদর্শন করতে এসেছে, তারা দেখালো, আমরাও দেখলাম, অনেক ভালো লাগলো। তার মধ্যে উল্লেখযোগ্য মায়ের দোয়া, চাচা ভাতিজা সোনার তরী। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাচা ভাতিজা সোনার তরী। মায়ের দোয়া এসেছিল মানিকগঞ্জের কালীগঙ্গায় ডুবে যাওয়া সেই নৌকাটি খুঁজে পেয়েছে, সেটাও এখানে এসেছিল নৌকা বাইচ দিতে, সেটা নাগরপুরেরই। আমরা দেখেছি তাদের নৌকা বাইচগুলো, অনেক ভালো লেগেছে যদিও। তবে কিছু বিষয় খারাপ লেগেছে, সেটা হলো আগামী প্রজন্ম প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। তারা যেভাবে আসলে চলাফেরা তাদের, যেভাবে নাচা গানা করছে, যেভাবে প্রকাশ্যে মদ্যপান করছে, তাতে আগামী প্রজন্ম নিয়ে আমরা সবাই একটু সন্দিহান কি হয় আগামী প্রজন্ম। এসেছে দাদা নাতি এক্সপ্রেস নামে যে বিশাল সুন্দর একটি নৌকা, এটাও আমরা দেখলাম। তো চারিপাশ বারবার ঘুরে দেখেছি। পানি কম থাকার কারণে এরিয়াটা অনেক কম ছিল, তবে হাজার হাজার নৌকা এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল এই 2025 সালের বারাবসা নৌকা বাইচে। আমরা চারিপাশ ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। কেমন লেগেছে বা লাগছে আমার এই ভিডিওটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বিভিন্ন দেশের বিভিন্ন চিত্র আমি তুলে ধরার চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন। নৌকায় রং বেরঙের বাতি লাগিয়েও অনেকে এসেছে। এখান থেকে যেতে হয়তো অনেকের রাত হবে, যে কারণে অনেকে লাইটিং করে এসেছে নৌকাটিকে। নৌকায় অনেক বড় বড় লাইট নিয়ে এসেছে অনেকেই। নৌকা থেকে পড়ে গিয়ে অনেকে আহত হয়েছে, এরকম ঘটনাও আমরা শুনেছি। বিভিন্ন প্রকার রং বেরঙের ধোঁয়া বের হয়, এরকম জিনিসপত্র মানুষ নিয়ে এসেছে। ভয়ের বিষয় ছিল একটি নৌকায় অনেকগুলো লোক এসেছে, হয়তো একই এলাকার যদিও, তবে যদিও দুর্ঘটনা হয়ে যায় তাহলে হয়তো প্রাণহানিও ঘটতে পারে। ঝাল মিষ্টিতে তো অভিজ্ঞতা নিয়ে অবশেষে আমরা বাড়ির দিকে রওনা করলাম। ভালো থাকবেন সবাই, সকলের জন্য দোয়া রইল। আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।